সুপ্রভাত বন্ধুরা, সকাল সকাল আমি হাজির হয়েছি। আমি পিয়ালিস ব্লগ থেকে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার মায়ের রান্না। মা প্রত্যেক দিনই যথারীতি বাজার করেন, সকাল সকাল রান্না করে আমাদের খাওয়ায়। তো আজকে ভাবছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। দেখি মা বাজার করেছে কিনা। সকাল সকাল তো প্রত্যেক দিনই বাজার করে নেয়। ও মা, তুমি বাজার করেছো আজকে? হ্যাঁ, করেছি। তো আজকে কি রান্না করছো? আজকে করছি কি বাজার করছে আগে তাই বলো, এখনো তো রান্না সেইভাবে শুরু হয়নি। বাজার করেছি এই যে পালং শাক, তারপরে লাউ, তারপরে বেগুন। ওই বাঁধাকপি কি হবে, ঘন্ট আজকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁধাকপি ঘন্ট করবো। ও আচ্ছা, আর লাউ করেছে তাই তো? হ্যাঁ আচ্ছা, আস্তে আস্তে। এই যে আমার বাবা, আগের দিন বলেছিলাম যে বাবার সঙ্গে পরিচয় করাবো। তো বাবা সকাল সকাল পেপার পড়ছে, চা খাচ্ছে। এখনও দেখো বন্ধুরা, চাদর গায়ে দিয়েছে। গরম পড়ে গেছে, তবুও বাবার যেন শীত যায়নি। মায়ের সবজি কাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখো ওই যে লাউ কেটেছে, তারপরে বেগুন কেটেছে। এটা পালং শাক তাই না মা? এটা সিম। তো এই যে আলুটা ডুমো ডুমো করে কাটা হয়েছে। আর ওই যে কড়াইতে মা ভাজা শুরু করে দিয়েছে। এই যে মাছ, এই যে ওই যে নিরামিষ হচ্ছে। আলুর মধ্যে দিয়ে দিয়েছে পালং শাক, বেগুন, সিম। তো মা বলে দাও তো আজকে তুমি কি কি রান্না করছো, বলে দাও। আজকে করছি হচ্ছে লাউ ভাজা, রসুন দিয়ে কালো জিরে দিয়ে লাউ ভাজা। তারপরে একটা সবজি করছি। এদিকে তাকিয়ে বলো, হ্যাঁ এদিকে তাকিয়ে বলো। ওই সবজি করছে একটা পালং শাক, সিম, বেগুন, আলু দিয়ে একটা সবজি। আর হচ্ছে মাছের একটা তরকারি করবো বেগুন দিয়ে, আলু বেগুন দিয়ে। আর হচ্ছে ইসের একটুখানি শাক ভাজা করবো ওই রসুন দিয়ে। আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট করবো মাছ দিয়ে। মা কিন্তু দারুণ রান্না করে, প্রত্যেক দিন রান্না করে খাওয়ায় মা আমাদের। যথারীতি তেল গরম হয়ে গেছে, মা মাছ ভাজতে শুরু করে দিয়েছে। কি ফুটছে মাছগুলো, তেলটা ছিটছে। গুলির এক পিঠ ভাজা হয়ে গেছে, তো উল্টে নিচ্ছে আস্তে আস্তে। দেখো কি সুন্দর ভাজা হয়েছে। এই যে বেগুনের তরকারি হচ্ছে, মাছ দিয়ে করবে। এই যে মাছটা ভেজে রেখেছে, সেই মাছটা দিয়ে এই বেগুনের তরকারি করবে। মা কিন্তু খুব হেলদি খাবার রান্না করে, একদম মশলা পছন্দ করে না। এই জন্য মায়ের ছেলের সঙ্গে কিন্তু একটু দ্বন্দ্ব লেগে থাকে। আমি এই মশলা ছাড়া রান্না করি, কারণ আমার ছেলে খুব মোটা ছিল, 114 কিলো, কিন্তু সেইখান থেকে এখন 32 কিলো কমিয়ে নর্মালে চলে এসছে। ওই জন্য আমি মশলা ছাড়াই রান্না করি, তেল মশলা খুব কম। মা কিন্তু সবার শরীরের দিকে খুব নজর রাখে। এই যে দেখো। তো বন্ধুরা, মা বলছে যে শাকটাও ভেজে নিতে। আমি করছি, তার কারণ মা বলছে কোথায় বেরোবে, মার সময় হবে না। তো ভাবলাম তাহলে করেই দিই। এই যে মা ওইদিকে আস্তে আস্তে করছে। যে তরকারি একদম কমপ্লিট, মায়ের মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে তরকারি। আর এই যে একটা বাকি আছে বাঁধাকপি, এটা করলেই অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে মায়ের রান্না। এই যে দেখো হচ্ছে। হ্যাঁ, এর মধ্যে মাছ বেছে যাতে কাটা না থাকে সেরকম করে দিয়ে, আর তার সাথে ভাজা ভাজা করে তারপরে চালের গুঁড়ো দিয়ে ঘন্ট করে দিই। মা চালের গুঁড়ি আগে ভিজিয়ে রেখেছিল, তারপরে দিয়ে দিয়েছে বাঁধাকপির মধ্যে। এখন তো কমপ্লিট বলা যেতেই পারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট।
বন্ধুরা এই যে আমার বাবা, তো বাবা একটু হাই করে দাও। তো বাবা দেখেছো বাবার হাসিটা কি দারুণ। এই যে আমার শাক লাউ ভাজা সব কমপ্লিট। তো এবার দেখা যাক আমার মেয়ে কি করছে। মেয়েকে পড়াতে এসছে ওর আন্টি। সকাল সকাল মেয়ে খুব দুষ্টুমি করে। ও ওনার পড়া হয়ে গেছে, দেখি বইগুলো সব এলোমেলো আছে, গুছিয়ে রাখি। ওকে আবার স্কুল পাঠাতে হবে, খাওয়াতে হবে, তারপরে আবার স্কুল পাঠাতে হবে। সংসারের কাজের ফাঁকে ফাঁকে ওকেও একটু দেখতে হয়। আমার